দাদা এই দুর্ঘটনা কেঙ্কা করে হলো? ওর রাস্তা এটা পছন্দ হয়নি দেখে নিচ দিয়ে উল্টে। ওর রাস্তা এটা পছন্দ হয়নি দেখে নিচ দিয়ে উল্টে। কথা হলো তার রাস্তা পছন্দ হয়নি তাই গাড়িটা উল্টে গেছে, কিন্তু উত্তর শুই না সাংবাদিক পরে বেহুশ। প্রাণ খুলে হাসতে চাইলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এমন কিছু হাসির ভিডিও এখন দেখবেন যেগুলো কিনা আগে কখনো আপনারা দেখেননি। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, এমন একটা জিনিসের নাম বলো যেটা তুমি পছন্দ করো, দেখতেই পারবা কিন্তু কখনো পাবা না। তোমার বান্ধবী। খুশি হলাম তোমার কথা শুনে। আপনার এই সাহসিকতার জন্য আমরা তো পুরো অবাক হয়ে গেলাম। আপনি কিনা আপনার বউর সামনে বললেন যে আপনার পছন্দের লোক তার বান্ধবী। আপনার কলিজাটা আসলে অনেক বড় ভাই। ফুচকা এত স্বাদ, আজকে আপনাদেরকে রহস্যটা দেখাবো। এরকম ফুচকা তুমি তোমার কোন বান্ধবীকে খাওয়াতে চাও? এই ফুচকাটা যে কেন এত স্বাদ, এর রহস্যটা কি আপনারা এখন দেখতে পারলেন? আর মেয়েরা এই কারণে ফুচকা এত বেশি পছন্দ করে। তা তোমার বাড়িতে কজন আছে? এটা কথা বলে না, এটা কথা বলে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। আগে তোর নজরটা ঠিক কর, তোর নজরটা কোন দিকে, তারপরে না হয় জেনে নি যে ওর বাড়িতে আসলে কয়জন আছে। বন্ধু তাইলে রাতে এইগুলা স্বপ্ন দেখতাছে? আমি তো প্রথমে এটা সত্যি সত্যি ভাবছিলাম। তা আমার মতো আর কি কি এটা সত্যি ভাবছিলেন? আমি বলুম না, আমার শরম করে। শোনা, কতদিন আর এইভাবে প্রেম টেম করবো? এখন কিন্তু আমাদের বিয়ে করাটা দরকার। রুকো যারা। না, এখনো তো আমার বিয়ের বয়স হয়নি, বাবা শুনলে মারবে। আপনি ঠিকই বলেছেন, আপনার ওর বয়স কতই হবে, এই তো 12-13। তো এখন আর বিয়ের কথা আপাতত বলার দরকার নাই। আপনার আগে 18 বছর হোক, তারপরে আপনি আপনার বাবার কাছে বললেন। কিরে, এই শীতে কি তোর বিয়ে হয় না? আজীবন তোর বিয়ে হইতো না। এরকম একটা অভিশাপ ছোট বোন দিয়ে গেল, যাদের কিনা এবারও এই শীতে বিয়ে হয় নাই তাদের আর কখনো বিয়েই হবে না। আরে ভাই, কত বড় শেষরা হইলে সেই বিস্কুটটা খাইলো, তাতে সে বিস্কুটে আপনি থুতু লাগিয়ে দিল, কোনো সমস্যা নাই। বন্ধুর মতো বন্ধু 10টা না থেকে এরকম শেষরা বন্ধু একটা থাকলেই যথেষ্ট। আচ্ছা হৃদয়, বলো তো মেয়েদের সব থেকে পছন্দের খাবার কি? কেন তার বরের মাথা? তবে আপনার মাথা কয়বার খাইছে সেটা অবশ্যই জানাবেন। এরা এই খাবারটা অনেক পছন্দ করে এবং তখন বরদের আর কিছু করার থাকে না। ভাবি কি কন্দুই দুই আপনার নিয়ে আমি হই। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। এত সুন্দর একটা কবিতা লেখক কোথায় ছিলেন? এরকম কবিতা নিয়ে সে যদি একটা বই লিখতো তাহলে তো সেই বই দেশে হাজার হাজার পিস বিক্রি হতো। তো এখনই আপনার উচিত আপনি এরকম কিছু কবিতার বই লেখেন। সাবান যত রঙিনই কিনুন না কেন, ফেনা সাদাই হবে না। কাজ নাই, বসেছিলাম তাই জানিয়ে দিলাম। জানিয়ে দিছেন, ভালো করছেন। কাজ নাই, ঠিক আছে। কাজ থাকলে কি জানিয়ে দিতেন সেটাও আমাদেরকে একটু জানিয়ে দিন। গানের পুরো মায়ের বাপ করে দিছে, কি অসাধারণ প্রতিভা। আপনি 10-এ 10 পাইছেন। আচ্ছা, আমাদের জাতীয় পশুর নাম জানি কি? কুত্তা কুত্তা। মনে হয় জাতীয় পশুর নামটাই পাল্টিয়ে ফেলাইছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।